খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী বলেছেন, খাদিজা যদি না হইতো তাহলে আমার এই কোরআন আমি জমিনে প্রচার করতে পারতাম না। ও মা, খাদিজার মতো সৈনিক হয়ে যান। আল্লাহ বলছেন আমি কোরআনকে সংরক্ষণ করব আমার পছন্দের সৈনিক দ্বারা। খাদিজার মতো সৈনিক হয়ে যান। আজও আছে কাবা থেকে 3 কিলোমিটার দূরে আল্লাহর নবী যেই পাহাড়ে বসিয়া ধ্যান করতেন, কোরআন নাজিল হইতো, ওই পাহাড়টা আজও সিঁড়ি বানাই দিয়েছে। ওই সময় সিঁড়ি ছিল না, কোনো সিঁড়ি ছিল না। এখন বর্তমানে সিঁড়ি বায়া বায়া আমিও 2 বার ওই কোরআন নাজিলের পাহাড়ে উঠেছিলাম হজে যাওয়ার পর। আজও আছে 2 ঘন্টা সময় লাগে নিচের থেকে উপরে উঠতে। খাদিজাতুল কুবরা যখন কোরআন নাজিল হয়, দেখেন মা বোনদের ভূমিকা কত বড় ইসলামে ছিল। তখন খাদিজাতুল কুবরা বিশ্বনবীর কোরআন নাজিলের পর বুখারীর 2য় হাদিস, বড় লম্বা, প্রথম খণ্ডের 5 নম্বর পৃষ্ঠার 2য় নং হাদিস, অনেক লম্বা 1 পৃষ্ঠা হাদিসের মধ্যে, যখন কোরআন নাজিল হয়েছে জিবরাইল আমিন নবীকে জড়ায় ধরেছিলেন পাজায়া, যার কারণে নবীর গায়ে জ্বর এসে গিয়েছিল, নবী থরথর করে কাঁপতেছিলেন। তখন খাদিজাতুল কুবরার ঘরে গেছে। খাদিজাতুল কুবরার কাছে সব বলার পর একমাত্র মহিলা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় করিয়েন না, আপনার কোনো ভয় নাই, ইন্নাল্লাহ মাআকা, আপনার সাথে আল্লাহ আছে। এটা ঐশী বাণী, কালামে বাণী, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বাণী হবে, আর কিছু না, আপনি ভয় পায়েন না। আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছেন। যখন আল্লাহর নবীর মা মারা গেলেন, ইন্তেকাল করলেন, বাবা তো মায়ের পেটে থাকা অবস্থায় ইন্তেকাল করেছিলেন। যখন মা মারা গিয়েছিলেন আবওয়া নামক বদরের প্রান্তরে, মদিনার থেকে 70 কিলোমিটার মক্কার দিকে আসার সময় বাবার কবর জিয়ারত করতে যাইয়া পথের মধ্যে মা যখন মারা যায়, আল্লাহর নবী তখন যাতনায় কষ্টে সহ্য করতে না পারিয়া বহুত কান্নাকাটি করেছিলেন ওই জায়গার মধ্যে। ও মা বোনরা, ওই জায়গার হিস্টোরি বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মা ইন্তেকালের পর দাদা পাললেন, দাদার পরে চাচা পাললেন, চাচাও চলে গেল। তখন একমাত্র নবীর ছায়া ছিল খাদিজাতুল কুবরা। কিন্তু যখন এক পর্যায়ে খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় নিলেন, তখন আল্লাহর নবী একটা ছন্দ পাঠ করছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাও আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিহা। আজকে খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় নিলেন, আমার উপর যেই মুসিবত আসলো, যেই যাতনা আসলো, এত মহাব্বতের খাদিজা, ও মা এই কথাটা বলে শেষ করে দেব, মোনাজাত দিব। এত মহাব্বতের খাদিজা, যে খাদিজাতুল কুবরাকে আল্লাহর নবী মনে করতেন আর কাঁদতেন নির্জনে বসিয়া, আয়েশা বলতেন, ওগো নবী আপনি একজন বুড়ি, তিনি তো বয়স্কা ছিলেন, তার জন্য এত কেন কাঁদেন? তখন আল্লাহর নবী চোখের পানি ছাইরা ছাইরা বলতেন, আল্লাহর নবী বলতেন, খাদিজা না হইলে আমার দিন প্রচার করতে পারতাম না। খাদিজার সমস্ত সম্পত্তি খাদিজা আমাকে দেখা রাখছে। একজন মহিলা হয়ে দেখো নবীকে পরিচালনা করছে। ও মা, ও বোন, তোমাদের ভূমিকা আছে। পা ধরে বলছি, দেখো এই খাদিজাতুল কুবরা দরজা আটকায়া এই খাদিজার জন্য নবী কান্দে। এই খাদিজা একদিন দরজা আটকায়া ঘরের মধ্যে গইরায় আর কান্দে, গইরায় আর কান্দে। আমার নবী আয়েশা দেখতেছে খাদিজা বেরায় বেহুশ। আল্লাহ নবী বলতেছে, ও খাদিজা কি হয়েছে, কি হয়েছে? এত ভাবে ডাকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো খবর নাই। অনেকক্ষণ পর হুঁশ ফিরছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওই অন্ধকার
কবরে আমাকে রাইখা তো আপনারা চলে আসবেন, ওই কবরের কথা চিন্তা করিয়া আমার জাকারতু নারা ফাবাকাইতু, ওই জাহান্নামের আগুন তো বড় কঠিন। কবরের বাস, কবরের দরজা যখন বন্ধ হয়ে যাবে, সন্তানদের সাথে কোনো খবর থাকবে না, ওই জায়গা আমি কেমন করব? অন্ধকারে দেখো নবীর স্ত্রী, যেই নবী জীবনটা ভরিয়া, যাকে নবীকে পালন একদম এক পর্যায়ে মনে হয় যে লালন পালন করেছেন, নবীর দিনকে প্রচার করার জন্য সর্বপ্রকার সহযোগিতা করিয়া খাদিজাতুল কুবরা, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, জান্নাতি নারীদের সর্দারের মা, আল্লাহর নবীর স্ত্রী, যার জন্য নবী কান্দে, সেই খাদিজাতুল কুবরা কবরের ভয় কান্দে। ও মা, তোমার কি কবরের কথা একটু মনে পড়ল না? তোমার দুধের সন্তানটা পরিয়া থাকবি, তোমার কাপড় চোপড় পরিয়া থাকবি, তোমার সন্তান কাঁদবে, মা মা করে তোমার ছেলেরা কাঁদবে, মেয়েরা কাঁদবে, তোমাকে ধরাধরি করিয়া এমন বাসবাগানে লয়ে যাবে যেই জায়গার মধ্যে তুমি দিনের বেলা যাইতে ভয় পাও। তোমার সন্তান তোমার কবর দেখলেও ভয় পাবে, তোমাকে পাহারা দিবে তো দূরের কথা। দেখো মা, খাদিজাতুল কুবরা কবরের ভয়ে কি কান্নাটা কাঁদতেছে, আল্লাহর নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 3টা কথার যদি ওয়াদা করতে পারেন তাহলে আমি কান্না বন্ধ করব, এছাড়া আমি কান্না বন্ধ করব না। 1 নম্বর কথা হইল, আমি ওই কবরে কি জবাব দিব? কবরে তো খাদিজার কথা শুনবে না, ফেরেশতাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ফেরেশতাদের ইবাদত আমরা করি না, কোনোদিন ফেরেশতাদেরকে সিজদাও করি নাই, কোনোদিন ফেরেশতাদেরকে আমরা রুকুও দেই নাই, ফেরেশতাদের সাথে সম্পর্ক নাই। আমার ওই অন্ধকার কবরে ভয় লাগে, মুনকার নাকিরের জবাব আমি কেমনে দিব? আপনি একটা ওয়াদা করেন, আপনি আমাকে দাফন কাফন করিয়া পৃথিবীর মানুষগুলো চলে আসবে, কিন্তু আপনি আমার কবরের কাছ থেকে আসবেন না, কবরের পারে বসিয়া থাকবেন। মুনকার নাকির আসলে আপনি মুনকার নাকিরের জবাব আপনি রাসূলুল্লাহ দিয়া তারপরে আমার কবরের পাশ থেকে আপনি যাইবেন। এই একটা ওয়াদা। 2 নম্বর, আপনার গায়ের জুব্বা দিয়ে আমাকে দাফন কাফন করবেন। আমার গায়ে যদি আপনার জুব্বা থাকে, কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না, আমাকে চাপ দিতে পারবে না। 3 নম্বর, আপনি নিজে আমাকে ধরিয়া কবরের মধ্যে নামাইয়া নিজে নামিয়া রাখবেন, কারণ আপনি যেই কবরে নামবেন বিশ্বনবী, সেই কবর কোনো দিন বেয়াদবি করবে না। খাদিজাতুল কুবরার যদি এই ভয় থাকতে পারে, এই ডর থাকতে পারে, এমন অস্থির হয়ে যায়, এমন ব্যাকুল হয়ে যায়, এমন পাগল হয়ে যায়, এমন ভয় যদি খাদিজাতুল কুবরার থাকে, তাহলে আপনার আমার ওই কবরের জন্য ভয় করার দরকার আছে না নাই? ও মা, তোমার ছেলেও চলে আসবে কবর থেকে, মেয়েও চলে আসবে, সব কিছু চলে আসবে, দুনিয়ার মাল দৌলত কুছ নেই কাম আয়েগা, মौत जिस दिन आ जाए गर्दान पकड़ ले जाएगा। তখন একমাত্র এই কোরআন, যেই কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনি একটা সন্তানকে দাওয়াত দিয়ে মাদ্রাসায় ঢুকাই দিয়েছিলেন, আপনি তো কবর দেশে গেছেন, আপনার তো খবর নাই। ওই সন্তানটা মাদ্রাসায় যাইয়া মুফতি হয়ে গেছে, আবার একটা মাদ্রাসায় যাইয়া পড়াইতেছে, ওই মাদ্রাসা থেকে বছরে 100-200 ছাত্র বের হয়, তারা মাওলানা হইয়া কোটি কোটি আলেম। একটা দাওয়াত দিয়েছেন মাত্র, একদিন একটা মাকে বুঝাইছিলেন, মা তোর সন্তানটা মাদ্রাসায় দে, কোরআন শিক্ষা করার জন্য দাবি হয়ে যাবি। কিন্তু ঘটনা যে কি ঘইটা গেছে, কোটি কোটি আলেম বানায় ফেলছেন। ও মা, চিন্তা করে দেখেন, নবীর হাদিস আল্লাহর কালাম আমরা বিশ্বাস করি বিদায় মুসলমান। সুতরাং যদি আল্লাহর কালাম নবীর হাদিস বিশ্বাস করেন, তাহলে আপনি কোটি কোটি আলেম বানায়া, যে একজন আলেম কিয়ামতের ময়দানে তার চক্ষু যত দূর যাবে তত দূর পর্যন্ত সুপারিশ করবে, আর আপনি আলেম বানাইছেন নিজে দাওয়াত দিয়া, তাহলে আপনাকে বাদ দিয়া কোনোদিন ওই আলেম জান্নাতে যাইতে পারে না। শুধু একটা কোরআনে হাফেজ
10 শ্রেণীর ব্যক্তি যাদের কদ অজাবাত লিকুল্লি হিন্নার, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 প্রকার মানুষকে সুপারিশ করিয়া একজন কোরআনের হাফেজ জাহান্নাম থেকে টানিয়া টানিয়া বাইর করে নিয়ে আসবে। এজন্য মা বোনদেরকে বলছি, ওই কবরে রাখার পর যখন সব কিছু চলে আসবে, একটা একটা করে বাস দিবে, প্রতিদিন এটা চিন্তা করবেন, তাহলে শহীদি মরণ হবে, গুনাহ পরিত্যাগ করতে পারবেন, আল্লাহর সাথে সম্পর্ক হবে। কবরের চিন্তা করতে থাকবেন, আমি মরে গেছি, সন্তানগুলা কাঁদতেছে, আমার এই কবরের এক পাশে নিয়ে গেল, আমাকে কবরের মধ্যে রাখলো, এখন একটা একটা করে বাস দিতেছে। দেখি 2টা লোক নাম ছিল কবরে, মনে করছিলাম তারা আমার সঙ্গী হবে। আপনি চিৎকার দিয়ে বলতেছেন, হায় রে দুনিয়া, কতজন রে কত কি দিলাম, শেষ পর্যন্ত মনে হয় এই 2জন আমার সঙ্গী হবে। কিন্তু দেখেন না, এই 2জনও কিছুক্ষণ পর হাতে ভর দিয়ে উঠিয়া চলিয়া গেল। এখন আপনি ওই কবরের মধ্যে একদম একা, অন্ধকারের মধ্যে বড় ভয়ঙ্কর কবর। একটা সাপ নয়, 2টা সাপ নয়, 99টা সাপ কবরের মধ্যে চলে আসবে। মা, অস্বীকার করার মতন কোনো সুযোগ নাই। পৃথিবীর বহুত কবরের মধ্যে সাপ দেখা যায়, পাপি তাপি এবং আগুনও পর্যন্ত দেখা যায়, বেশি পাপি। আল্লাহ এটা দেখাই দিতেছে, মা কোরআন বোঝো নাই, হাদিস বোঝো নাই, অস্বীকার করতে পারবা না। এজন্য কিছু কিছু ঘটনা পৃথিবীতে ঘটাই দিছে। ওই অন্ধকার কবরে তখন তোমার কেউ নাই, তখন একটা মাত্র উজ্জ্বল ব্যক্তি তোমার মাথার কাছে বসে পড়বে আর ডাক দিয়ে বলবে, বান্দি ভয় নাই, তোর মাল দৌলত সব চলিয়ে গেছে, কিন্তু আমি তোকে কিয়ামত পর্যন্ত এই কবরে পাহারা দিতে থাকব। আমি হইলাম আল্লাহ পাকের কোরআন, যেই কোরআনের তুই একটা সদস্য হয়েছিলি, যেই মাদ্রাসার তুই একজন সদস্য। একদিন এই মাদ্রাসায় মাসিক তালিম, 2 মাসের তালিম, 3 মাসের তালিম, 6 মাসের তালিম, বছরে 1 বার হোক 2 বার হোক তালিমে উপস্থিত হবেন। আর এই মাদ্রাসার জন্য এই ছাত্রদেরকে দাওয়াত আপনি দিয়া ভর্তি করানোর জন্য, এটা কিন্তু মাদ্রাসার 2টা কাজ। একটা হইল আপনি ওই ছাত্রটাকে আলেম বানাইলেন, আর তার মাধ্যমে কোটি কোটি যত আলেম হইল সবাই আপনার জন্য সুপারিশ করবে, এই হলো একটা ফায়দা। আর একটা হইলো আল্লাহ পাকের মার্কাজ, এই মার্কাজ প্রতিষ্ঠিত রাখার জন্য নবীও আসবে না, ফেরেশতাও আসবে না, আপনাকে আল্লাহ পাক সৈনিক বানায়া দিলেন। এজন্য মা বোনরা, কোরআনের সৈনিক হইতে হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান দয়ালু আল্লাহ তাআলা, রোজা রাখিয়া রোজা মুখে তোমার বান্দীদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ তুমি দয়া করিয়া মাফ করিয়া দাও। আল্লাহ তোমার বান্দীরা সময় দিল, আমি সময় নষ্ট করলাম, 1টা ঘন্টা পর্যন্ত তারা বসিয়া রয়েছে। আল্লাহ এতগুলো রোজাদার, আল্লাহ রোজাদাররা একমাত্র তোমার জন্য রোজা রাখে। আল্লাহ আরও তোমার 3 বান্দি নাম পাঠাই দিছে, আব্দুল্লাহ, এরপরে রাশি, রাফিকুল সহ যতগুলো নাম এখানে দিল। আল্লাহ তুমি ফেরেশতাদের খাতায় এই নামগুলো তুলিয়া লাও। আল্লাহ যেদিন কবর দেশে থাকবি, ঘরের সাথে, বাড়ির সাথে, জমিনের সাথে, খাটের সাথে, পালঙের সাথে কোনো কিছুর সাথে সম্পর্ক থাকবে না, সেদিন তুমি এই কোরআনের মার্কাজের সাথে, কবরের সাথে সংযোগ লাগাইয়া দিও। আল্লাহ যারা এই মাদ্রাসায় ফ্যানের ব্যবস্থা করলো, তাদেরকে তুমি খাদিজাতুল কুবরার সঙ্গে হাসর করিও। আল্লাহ তুমি তাদেরকে আয়েশার সঙ্গে হাসর করিও। আল্লাহ তুমি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসর করিও। আল্লাহ আমিও একটা ফ্যান নাম লেখাইলাম, কারণ এখানে কোরআনের মার্কাজ, তুমি সৈন্য, কোরআনের সৈনিক যাদের পছন্দ করবা তারাই হইতে পারবে। আল্লাহ আমার সন্তান 3টা
কোরআনের হেফজর জন্য, আর 2টা কিতাবখানায় পড়ে আল্লাহ ওদেরকেও তুমি কবুল করিয়া লাও। আর যারা নাম লেখাইলো তাদের সন্তানকে বিশ্ব বুজুর্গ বানাই দিও, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের মতন, সরমানার পীর সাহেবের মতন, কুয়াকাটা হুজুরের মতন, মাহমুদুল হাসান দেওবন্দির মতো, কাসিম নতুবির মতো, আশরাফ আলী থানভীর মতো বানায় দাও। যুগের যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিও আল্লাহ। তাদের দিলের নেক মাকসাদ পুরা করিয়া দাও। যেই মা যেই বোন দিলে যত ব্যথা আছে, কথা আছে, পেরেশানি আছে, দূর করিয়া দাও মালিক। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। সারা রোজা বইরা কে কি দোয়া করছে তুমি জানো ভালো, কার কি অসুবিধা তুমি জানো ভালো। সারিতে ইফতারিতে দোয়া করছে, আজকে আল্লাহ কোরআনের মার্কাজের সৈনিক হইয়া গেল, তারা সবাই এখানে হাজির হয়েছে। তারা দাওয়াত দিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি করবে, তার মানে তারা নবীওয়ালা কাজ করবে। আল্লাহ তুমি হাসরের ময়দানে কোরআনের কর্মী বানাই দিও আল্লাহ। তাদের ঘরে বড় বড় আলেম বানাই দিও আল্লাহ। তুমি নাতি পুতি আওলাদ পর্যন্ত বাচ্চাদেরকে জাহান্নামের লাকড়ি বানায়ও না আল্লাহ। যত পেরেশানি আছে দূর করিয়া দাও, বিপদ আপদ দূর করিয়া দাও। বিদেশে সন্তান থাকলে হেফাজত করিও, হঠাৎ করিয়া মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, হাসপাতালে মৃত্যু দিও না আল্লাহ। ছোট সন্তান রাখে মৃত্যু দিও না আল্লাহ। কিডনি নাশক ব্যারাম দিও না, লিভার কিডনি পিলাই আল্লাহ। সব কিছু তুমি সুস্থ রাখিও আল্লাহ, শরীর সুস্থ রাখিও, অ্যাক্সিডেন্ট দিও না আল্লাহ। তুমি হেফাজত করো আল্লাহ। তোমার হাতে সুপুর্দ করিয়া দিলাম আল্লাহ। যে যত বড় বালা মুসিবতে আছে আল্লাহ তুমি দূর করিয়ে দাও। যাদের সন্তানদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ। যাদের পেরেশানি আছে তুমি দূর করিয়ে দাও আল্লাহ। তুমি যাদের পেরেশানি আছে দূর করিয়ে দাও আল্লাহ। তুমি ওয়াদা করেছো তোমার রাস্তার সাথে যারা দান করবে তুমি তাদের কোটি টাকা দান করবা এবং বিপদ দূর করবা। তুমি বিপদ দূর করিও আল্লাহ। এখানে নিয়ত ছিল না কোনো কার কাছে একটা টাকা চাওয়ার, কিন্তু এই অবস্থা দেখিয়া কোরআনের মার্কাজ ফ্যান নাই আল্লাহ মুখ দিয়ে বাইর করছো, তার মানে তুমি যার থেকে টাকা নিবা কোরআনের কর্মী বানাইবা সেই তো দিতে পারবে। তুমি তার থেকে গ্রহণ করছো, নাইলে তো দিতে পারতো না আল্লাহ। তুমি মাফ করিয়ে দাও তাদের মা বাবা যারা কবরে আছে তাদেরকে মাফ করে দাও। মার্কাজ কবুল করো, আমাদেরকে মাফ করিয়ে দাও। জিন্নাত শায়াতিন আল্লাহ জাদু ধোঁকা পাটন সব কিছু থেকে তুমি হেফাজত করো। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নিউ আল কারীম মিডিয়া একটি ব্যতিক্রমধর্মী মিডিয়া। সত্যের পথে রব আমরা অবিচল।